হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ। ভিউয়ার্স, প্রতিদিনের মতো কিন্তু আজকেও আপনাদের জন্য নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ভিডিও কিন্তু প্রতিদিনের ভিডিওর থেকে কিন্তু একদম সম্পূর্ণ আলাদা। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন একটি গরু কিন্তু পড়ে আছে। আসলে এই গরুটি কিন্তু মারা গেছে। আর গ্রামের মধ্যবিত্ত ফ্যামিলির কিন্তু প্রধান চালিকা শক্তি কিন্তু এই গবাদি পশু। গ্রামের অধিকাংশ মধ্যবিত্ত ফ্যামিলি কিন্তু চাষের উপরে নির্ভরশীল। তারা কিন্তু এই চাষ করে কিন্তু টাকাগুলো জমিয়ে এই গবাদি পশুর উপরে চলে যায়। গবাদি পশু কিনে কিন্তু তারা একটু সংসারের সচ্ছলতা ফেরানোর চেষ্টা করে। হাড় ভাঙা পরিশ্রম করে কিন্তু কত কষ্ট করে এই গরু কিন্তু তারা কেনে। গরু কেনার পরে সেই গরু যদি মারা যায় তাহলে সেই ফ্যামিলিতে কতটা ধাক্কা খাইতে পারে একবার আপনারা কল্পনা করে দেখেন। তেমনই গ্রামের একজন মধ্যবিত্ত ফ্যামিলি আমার খালু কিন্তু এই গবাদি পশুর ব্যবসাও করে, চাষবাস করে। কত কষ্ট করে কিন্তু সে গরুটা কিনে নিয়ে আসছিল একটু লাভের আশায়। আল্লাহ পাক তার সেই লাভ তো দূরের কথা, তার গাছ টাকা পর্যন্ত নিয়ে গেল। প্রায় লক্ষাধিক টাকার গরু, সেই গরুটা কিন্তু এইভাবে আমাদের চোখের সামনে মারা গেল। আমরা জানি আল্লাহ পাক যা করে ভালোর জন্য করে, কিন্তু সামনের বারে যখন এই লক্ষাধিক টাকার গরু মারা যায় তখন কিন্তু আমাদের কারোর মনে ভালো থাকার কথা না। ঠিক তেমনই কিন্তু ভালো নেই আমার খালু, কারণ নিজ হাতে যখন গরুটা কিনে নিয়ে আসার পরে সামনের বারে মারা যায় তখন তার ভিতরে কিন্তু বেদনা ঝড় বয়ে যায়। বুকের ভিতরে চাপা কষ্ট নিয়ে তারপরও কিন্তু সে নিজ হাতে জায়গা খুঁড়ে কিন্তু গরুটা মাটি দিতে হবে। মানে কি বলবো, গ্রামের মধ্যবিত্ত ফ্যামিলির লক্ষাধিক টাকার গরু, তার মানে 1,00,000 টাকা সে কিন্তু পুঁতে রাখবে। এখন যার অনেক আছে তার হয়তো কিছু না, কিন্তু যার যতটুকু থাকে ততটুকু যদি চলে যায় তাইলে বোঝেন তার ভিতরে কতটা ঝড় বয়ে যাইতে পারে। সব দুঃখ কষ্ট ভুলে কিন্তু মনের ভিতর বেদনা ঝড় নিয়েও কিন্তু গরু মাটি দেওয়ার জন্য কিন্তু আমরা জায়গা করতেছি। এখানে গর্ত করে কিন্তু পুঁতে রাখতে হবে। তাই তো আমরা কাজ শুরু করেছি। আমি, আমার খালাতো ভাই, আমার কাকা সবাই মিলে কিন্তু হাড় ভাঙা পরিশ্রম করে গর্ত করতেছি। আসলে কোদাল মারা অভ্যাস আমাদের নেই, তারপরেও কিন্তু করতে হচ্ছে। হাঁপাচ্ছি, কাজ করছি, বসছি, করে করে কিন্তু গর্ত করতে হবে, কারণ শিয়ালে তুলতে পারে। এই কারণে প্রচুর পরিমাণে গর্ত করে পুঁতে রাখতে হয়। গ্রামে কিন্তু প্রত্যেকের বিপদে প্রত্যেকে এগিয়ে আসে। আমি যেমন আমার খালুর পাশে এসে দাঁড়িয়ে তার কাজে সাহায্য করছি, এরকম কিন্তু হয়তো তার টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারছে না, কিন্তু তার বিপদে তার পাশে এসে যে তার সান্ত্বনা দিচ্ছে, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। আমরা যখন বিপদে পড়ি তখন কিন্তু আল্লাহর দিকেই তাকিয়ে থাকি। আর আল্লাহ পাক বলেছেন তোমরা ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণকারীকে আল্লাহ পাক কিন্তু অনেক পছন্দ করে। যত বড় বিপদই হোক না কেন, আল্লাহ পাক যা করে ভালোর জন্য করে। এই জন্য আল্লাহ পাকের দিকেই কিন্তু আমরা তাকিয়ে থাকি। সে যা করছে হয়তো বা ভালোর জন্যই করতেছে। আসলে এই কুদালের কাজ প্রচুর কষ্টের কাজ। যারা কুদাল মারে তারাই জানে আসলে কতটা পরিশ্রম হয়। আসলে কুদালের কাজ করা অভ্যাস আমাদের নেই। এই পরিমাণ গর্ত করতে গিয়ে কিন্তু দেখেন আমার গা ভিজে কিন্তু একদম কাদা কাদা হয়ে গেছে। আমি কিন্তু আর পারছি না। একটু করছে আমি, একটু করছে আমার খালাতো ভাই, আমার খালু একটু করছে, কাকা একটু করছে, সবাই ভাগে যোগে কিন্তু এই গর্তটা করছি। কারণ অনেক গর্ত করা লাগবে, কারণ না হলে কিন্তু শিয়ালে তুলবে, পচা গন্ধ দুর্গন্ধ ছড়াইতে পারে। যার কারণে কিন্তু আমরা কিন্তু অনেক পরিমাণে গর্ত করে নিব। বিপদ প্রতিটা মানুষের আসে, অসুখ বিসুখ কত কিছু হয়, তাই না? কিন্তু একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যখন এতগুলো টাকা চলে যায় তখন কিন্তু সেই পরিবার কিন্তু একদম নিস্তব্ধ হয়ে যায়। 1,00,000 টাকা 100,000 হয় 1,00,000 টাকা। একবার ভাবেন কতগুলো টাকা এই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে চলে গেলে এই ক্ষতি পোষাইতে কিন্তু তার ফুল 2 থেকে 2.5 বছর সময় লেগে যাবে। যতটা আগায় ততটাই কিন্তু পিছিয়ে পড়ে এতগুলো টাকা যখন হারিয়ে ফেলে একটা চাষি। আমরা গর্ত শেষ করেছি। গর্ত শেষ করে কিন্তু এই গরু নিয়ে যাইতে হবে। প্রচুর ভারী হয়, মরা গরু, অনেক বড় গরু দেখতেই পাচ্ছেন। আমরা 4-5 জন টাইনে কিন্তু বের করতে পারছিলাম না, এরকম একটা ভাব। এটা কিন্তু ঘাড়ে করে টাইনে আমাদের নিয়ে যাওয়া লাগবে গর্তের কাছে। সন্তানের সামনে মায়ের টাইনে নিয়ে চলে যাচ্ছি। যেই বাছুরটা দেখতে পাচ্ছেন এই গরুরই বাছুর। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি জিনিস হলো মা। আসলে সে হোক মানুষ কিংবা গবাদি পশু। সন্তানের সামনে মায়ের লাশ আমরা নিয়ে যাচ্ছি মাটি দিতে। হয়তো বুঝতে পারছে না যে ওর মা মারা গিয়েছে। আর গরু যখন মারা যায় তখন একটা গরুর ওজন কিন্তু অনেক পরিমাণে বেড়ে যায়। গরুটা কিন্তু টেনে নিয়ে যাইতে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু 4-5 জন মিলে ধরে নিয়ে যাচ্ছি। কত বড় গরু একবার ভেবে দেখেন। নিতে নিতে কিন্তু ঘাড়ের উপর করে কিন্তু আমরা হাঁটতেও পাচ্ছি না, এতটা কষ্ট হচ্ছে। তারপরেও কিন্তু আমাদের টাইনে নিয়ে যাইতেই হবে, কারণ এটা তো দুর্গন্ধ হবে। আমরা প্রায় চলে আসছি। আমরা নিয়ে এখন প্রায় গর্তের ভিতর লাগানোর মতো পরিবেশ করে ফেলেছি। গর্তে রেখে কিন্তু আমরা মাটি দিয়ে গেলেই কিন্তু আমরা 1,00,000 টাকা চাপা দিয়ে রেখে যাবো। আসলে এত বড় গরু কিনে নিয়ে আসার পরে মারা যাবে কে জানতো? আমার খালুই কি বুঝেছে যে গরুটা মারা যাবে? আসলে ভাগ্যে যদি থাকি ফের তাহলে তো হবেই, তাই না বলেন? গরুটা কিন্তু 5 দিন আগেই সে কিনে নিয়ে আসছে তার নগদ টাকা দিয়ে। কি একটা অবস্থা দেখেন। একজনের বাসা থেকে কিনে নিয়ে আসলো, কে জানতো গরুটার ভিতরে রোগ আছে। গরুটা কিনে নিয়ে আসার পরে 5 দিন পরে তার বাসায় এসে মারা গেল। মানে কপালে আল্লাহ লিখে রেখেছে এর বাসায় এসে এইভাবে মারা যাবে আর 1,00,000 টাকা শেষ হয়ে যাবে। সত্যি কথা বলতে আমারই মনের ভিতরে বুঝ দিচ্ছে না কতগুলো টাকা এভাবে
চলে যাচ্ছে, মানে নিজের মনের ভিতরেই বুঝ দিচ্ছে না তাকে কি বলবো, তার কথা বলে কিন্তু শেষ নেই। সে কিন্তু অনেক কষ্ট পাচ্ছে, তার মুখের দিকে তাকাইলে কিন্তু আমার প্রচুর খারাপ লাগছিল। তারপরেও কিছু করার নাই, মারা যেহেতু গিয়েছে মেনে নিতেই হবে। শেষমেশ কিন্তু আমরা একদম মাটি দেওয়ার মতো পরিবেশ করে ফেললাম। মাটি দিয়ে একদম কিন্তু পাড়িয়ে এঁটে দিয়ে যাব, যাতে শিয়াল কুকুরি কিন্তু যাতে না তুলতে পারে। গবাদি পশু মরে গেলে কিন্তু ওর পেট ফুলে কিন্তু উঁচু হয়ে যায়, যার কারণে কিন্তু বেশি গর্ত করা লাগে। আমরা গর্ত করে একদম চাপা মাটি দিয়ে দিচ্ছি। দেখেন চোখের সামনে কতগুলো টাকা আমরা পুঁতে রেখে যাচ্ছি। আল্লাহ পাক আমার খালুকে ধৈর্য ধরে তৌফিক দান করুক, আর তার জন্য যেন ভালো কিছু অপেক্ষা করে। অবস্থা কাহিল দেখতে পাচ্ছেন। আজকের ভিডিও এই পর্যন্ত, আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।